আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিদুল হক রুমন, প্রতিষ্ঠাতা পরিচালক পাঠশালা প্রি স্কুল এবং ট্যালেন্ট ক্যাম্পাস স্কুল। আমাদের এই পাঠশালা প্রি স্কুল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে শিশুদের ফাইন মোটর স্কিল। তো ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ সূক্ষ্ম পেশি যে দক্ষতাগুলো শিশুদের অর্জন করা উচিত, সেই বিষয়টি আমি বলবো। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারেন বা চিন্তা করতে পারেন ফাইন মোটর স্কিলটা কী। ফাইন মোটর স্কিলটা মূলত হচ্ছে শিশুদের হাত এবং হাতের পেশি এবং যে গ্রিপ এবং যেই হাত এবং চোখের যেই সমন্বয়ে যেসব আমরা কাজগুলো সাধারণত আমরা করে থাকি সেগুলোর দক্ষতা উন্নয়ন করাটাই হচ্ছে ফাইন মোটর স্কিল। শিশুদের ক্ষেত্রে এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তারা যখন খুবই ছোট তখন থেকেই তারা অনেক কিছু অনুসরণ করতে চায়, অনুসন্ধান করতে চায়, সেই ক্ষেত্রে গিয়ে তারা অনেক কিছু ধরতে চায়। তো এই যে ধরার জন্য তাদের যে শক্তি বা যেই দক্ষতাটা অর্জন করা উচিত, সেই দক্ষতা আসলে ডেভেলপ করাটা খুবই জরুরি। কারণ এর মাধ্যমে কিন্তু একটি শিশু কোনো কিছু ধরতে শিখে, কোনো কিছু নাড়াচাড়া করতে শিখে, যে কোনো একটা অবজেক্ট বা যে কোনো জিনিস এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়। এবং আমরা যদি শিশুর লেখার কথা ধরি, তাহলে লেখা শুরু করতে গিয়ে তাদের অবশ্যই সেই সূক্ষ্ম যেই পেশিগুলো আছে হাতের এবং হাতের যে ফিঙ্গারগুলো আছে এগুলোর যে মুভমেন্ট এগুলোকে করতে হয়। দেখা যাচ্ছে যে কালার করতে গেলে করতে হয়। তাছাড়া শিশুরা যদি কোনো কিছু একটা শার্টের বুতাম আটকাতে হয় অথবা জিপার খুলতে হয় বা লাগাতে হয়, এছাড়া সিজারিং করতে হয়, কোনো কিছু কাটতে করতে হতে পারে। তো এই ধরনের শিশুদের যেগুলো চারুকারু অথবা কারুকাজ করতে গিয়ে শিশুদের এই দক্ষতাটা অর্জন করাটা আসলে খুবই জরুরি। অন্যথায় তারা কিন্তু এই কাজগুলো করতে আগ্রহ প্রকাশ করবে না, অনেক সময় অনীহা প্রকাশ করবে, ভালো লাগে না, ভালো লাগছে না, এই ধরনের কথা বলতে পারে। তো অনেক অভিভাবকরাই কিন্তু আসলে সাধারণত বলে থাকে আমার বাচ্চা এটা করতে চায় না, সেটা করতে চায় না। আসলে কিন্তু আমরা যদি বাচ্চাদেরকে তাদের এই দক্ষতা অর্থাৎ ফাইন মোটর স্কিলটাকে ডেভেলপ করে না দিই, তাহলে কিন্তু তারা অনেক কাজ করতে অনাগ্রহ প্রকাশ করবে। তো এটারও যথেষ্ট গুরুত্ব রয়েছে। একটা শিশুর বেড়ে ওঠার সাথে সাথে ফাইন মোটর স্কিল দক্ষতাটাকে উন্নয়ন করে নেওয়াটা বা করিয়ে দেওয়ার জন্য বাবা মাদের সহযোগিতা করাটাও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এবং তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে আমাদের। অন্যথায় তাদের নানাবিধ সমস্যা হতে পারে, বিশেষ করে পড়ালেখার ক্ষেত্রে গিয়ে বা সামাজিকভাবে মিশতে গিয়ে অথবা কোনো কাজ করতে গিয়ে তারা কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হবে। তো আমি ফাইন মোটর স্কিল নিয়ে চেষ্টা করেছি সামান্য কিছু ব্রিফ করার জন্য। আসলে এটা হচ্ছে একটা শিশুর দৈহিক বিকাশের অর্থাৎ যেটা আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলি সেটার একটি অংশ। এখানে মোটর স্কিল নামে একটি কথা আছে, সেটারই একটি পার্ট হচ্ছে ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট। তো এছাড়াও ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি গ্রস মোটর স্কিলেরও কথা অনেকে শুনে থাকবেন। আমি চেষ্টা করব গ্রস মোটর স্কিলস নিয়েও এর পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা যদি ফাইন মোটর স্কিল সম্পর্কে যদি আরও কোনো কিছু তথ্য আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটার উত্তর অবশ্যই দিব। আর এই চ্যানেলের আমাদের ফাইন মোটর স্কিল অ্যাক্টিভিটি কিভাবে করায় বা কী কাজের মাধ্যমে এই দক্ষতাটা একটা শিশু অর্জন করতে পারে সেটা নিয়েও কিন্তু আমাদের কিছু ভিডিও আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করে আমাদের ওখানে ভিডিও লিস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। মোটর স্কিল অ্যাক্টিভিটি নামে অনেক 3-4টা ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তাহলে আপনারা কীভাবে কী কাজগুলো করিয়ে একটি শিশুর ফাইন মোটর স্কিল ডেভেলপ করা যায় সেটা সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন। তো আজকে এই ভিডিওতে আমি খুব বেশি আর কিছু বলছি না। যদি এই সম্পর্কে আরও কিছু আপনাদের প্রশ্ন থাকে আমাকে জানাবেন, কমেন্টস বক্সে লিখবেন, আর আমি অবশ্যই উত্তর দিব। আর যদি এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে চান, যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে শিশুর শিক্ষা এবং বিকাশের বিভিন্ন তথ্য সম্বলিত বিভিন্ন ভিডিও আপনারা ধারাবাহিকভাবে পাবেন। তো আজকে এতটুকুই। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।